আসসালামু আলাইকুম। আমার প্রবাসী ভাই আল্লাহ আছেন, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের মধ্যে যারা আছেন, ইদানিং সোশ্যাল মিডিয়ার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে একটা নিউজ বেশি দেখা যায় যে তারা দেশের সুরিত গিয়ে তারা রাস্তার সময় দুবাই এয়ারপোর্টের মধ্যে ক্যান্সেল বাতাস। আসলে এই জিনিসটা শতকরা 99% দিকে বুয়া বানোয়াট তথ্য ভিত্তিহীন ভাই। ইয়ানোর মূল উদ্দেশ্য হল যে আজ 3-4 বছর আগে যে সময় দুবাইয়ের মধ্যে ভিজিট ভিসা খোলা আছিল, আর বাংলাদেশের তো প্রায় 3.5 লাখ মানুষ ভিজিটে দুবাই শহরে ঢুকি, যারা কোনো না কোনো প্রক্রিয়ায় ছোটো হারো লাইসেন্স বানাইয়ে ভিসা লাগাই। ইনারা ইনভেস্টারের ভিসা হোক, পার্টনারের ভিসা হোক, 4-5 জন মিলিয়ে এরকম প্রায় 20-25-30 হাজার লাইসেন্স বানায় বাঙালি হলে 3.5 লাখ। এর মধ্যে হয়তো কিছু মানুষের ভিসা না লাগালো, বৈধ গেলবই প্রায় 90% মানুষ ভিসা লাগাই ভিসার আওতার মধ্যে আছে। 3-4 বছর ভালো গিয়ে লাইসেন্স রিনিউ করে গিয়ে ভিসা লাগাইয়ে মানুষ দেশত গিয়ে দেশত এসছে। এর মধ্যে মানুষের বহুত জন তো যে জায়গা ভিসা লাগাই জায়গা সরি নেই, আবুধাবি গিয়ে, আলাইন গিয়ে, ফজিরে গিয়ে বিভিন্ন জায়গা তুই একজন যোগাযোগ করি নেওয়া পারে, হয়তো লাইসেন্স রিনিউ করে নেওয়া পারে। এর মধ্যে অনত আইডির মধ্যে 2 বছরের মেয়াদ আছে, অনন্ত আয় ছুটির যাই, কিন্তু অনত নন তখন লাইসেন্স রিনিউ আছে কিনা। যে সময় ছুটি শেষ করি অনেক যাতে দেশত ব্যাগ করে যাতে দুবাই এয়ারপোর্টে আসছেন, শারজা এয়ারপোর্টে আসছেন, ওনারা হাত দেখি অনর ভিসা ব্লক কিনলে ওনার লাইসেন্সের মধ্যে লাইসেন্স ব্লক করে রেখে সরকারে, তো ওনার লাইসেন্সের মধ্যে ব্লক ওনার বিষয় আনো ওনারা ঢুকতেন ওদের। ইয়ানের মূল উদ্দেশ্য হচ্ছে তারা ওনারা লাইসেন্স রিনিউ করুন। প্রতিটি লাইসেন্সের বিপরীতে উগ্র পোস্ট বক্স আছে, পোস্ট বক্সের মধ্যে ওনার সিডি ফাটাই, ওনার মোবাইলের মধ্যে মেসেজ দিয়ে তারা অনেক যে জায়গার ঠিকানা দিন এই জায়গার মধ্যে প্রতিবার সরকারি মানুষ গিয়ে লাইসেন্স রিনিউ করে গেলে যেহেতু ওনারা কোনো তরিকার লাখ নফার তখন এখন লাইসেন্স ব্লক করে। অনেক যারা ছুটিত ন যায় তারা এটা আইডিয়া দিয়ে চলে যাবে, যতদিন কিন্তু আইডিয়া নেই মেয়েটা সেদিন কিন্তু চলি করে হাইতে পারবে, কিন্তু তারা বাঁচিব। এখন ধরো যখন দেশত গিয়ে আসতে মধ্যে আটকে যাবে। শুধু একমাত্র যারা ইনভেস্টরের ভিসা লাগাই এই মানুষগুলোর হালকা সমস্যা দেখা দেয়, এবং ভিসা যিনি রিনিউ নেই এই মানুষগুলো ছুটির যা উন্নতে লাইসেন্স রিনিউ করে আইন করবে। অর্থাৎ ওনার লাইসেন্সের মধ্যে বাদ বাকি মানুষ যখন বিদেশত আছে, দুবাইতে আছে, ইতারা ওনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করি, গ্রুপত যোগাযোগ করি লাইসেন্স রিনিউ করিবার ব্যবস্থা করুন। লাইসেন্স রিনিউ করলে অনেক আস্তে আর কোনো সমস্যা হতো না। এর বাইরে যারা অন্য বিষয়ে দাঁড়িয়ে আসেন, বিভিন্ন মলের বিষয়, বিভিন্ন দোয়ানোর বিষয়, বিভিন্ন অফিস আদালতের বিষয়, ওনারা কোনো বিন্দু পরিমাণ টেনশন নেবার কিছু নেই। হন গুজবের মধ্যে ওনারা কেউ হান একদম। শুধু একমাত্র যারা ইনভেস্টরের বিষয় এটারা একটু ওনার লাইসেন্স রিনিউ আছে কিনা যাচাই বাছাই করুন। ইয়ে যে মূল হতা খেলাধুলা বহুত দেয়া হাই সরকার এখন বরাবর গিয়ে ট্যাক্স পেমেন্ট করিয়ে লাইসেন্স রিনিউ করো, রিনিউ করি তোমার বিষয়ে তুমি লাগাই হওয়ার তো কোনো সমস্যা নেই। এটা ইনভেস্টারের বিষয়ে লাগাই এটা ফান্ড বেচিবে, গাঁজা বেচিবে, মদ বেচিবে, এই বেগিন তারাতে তথ্য বেগিন এসছি। এখন এই বেগিন দরের আস্তে আস্তে লাইসেন্স ক্লোজ করে ফেলব। যদি পারো লাইসেন্স ক্লোজ করে অন্য জায়গার বিষয়ে লাগাইতে লাগাই ফেলো। ইয়ে যে মূল হতা ভাই। তো অন্য মানে হান্ন চিলে হান লগিয়ে হইলে হানান আগে ধরে চাইবে আছে কিনা, তারপর চিলের পিছিয়ে দৌড়িবে যায়। ভালো তা হোক, সুস্থ তা হোক, সুন্দর তা হোক ভাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল অবশ্যই অন্তরিব।